শ্রী শ্রী নাম চিন্তামণি কিরণ কণিকা পঞ্চদশ প্রকাশ। নাম গোকুল মহৎ সবায়তি কৃষ্ণ পূর্ণ বপু সে নমো নমঃ। গোকুল মহোৎসব পূর্ণ বপু নাম, সে সম্বন্ধে বর্ণনা করে এখন ষোড়শ প্রকাশে শ্রী নারদ বিনোদ জীবক রসময় শ্রী নামের সম্বন্ধে বর্ণনা করছেন। নারদ বিনোদ জীবন সুধর্মী নির্যাস মাধুরী পূরব। শ্রী শ্রী নামাষ্টকের ফলশ্রুতি স্বরূপ শ্রীকৃষ্ণ নামাষ্টকের অষ্টম শ্লোকটি, সেটি হচ্ছে ফলশ্রুতি পদ, অর্থাৎ ইহাতে শ্রী নামাষ্টক পাঠের যে ফল, সেই ফল কথিত হইয়াছে। অপরাধবিহীন জিহ্বায় চৈতন্য রস বিগ্রহ শ্রী নামের যে রস স্বরূপ তাহা অনুভূত হয়। রস বৈষব, শ্রুতিতে শ্রীকৃষ্ণ স্বরূপের বর্ণনা করেছেন। শ্রীকৃষ্ণ রস বৈষব, রস স্বরূপ। শ্রীকৃষ্ণ স্বরূপের ন্যায় শ্রীকৃষ্ণ যেমন রস স্বরূপ, তেমনি অভিন্ন শ্রীকৃষ্ণ নামও রসময়, রস স্বরূপ। মধুর মধুর মিতন মঙ্গলম সকল নিগমবল্লী সৎফলং চিৎস্বরূপম। রসনায় রসের সহিত শ্রীকৃষ্ণ নামের স্ফুরণই হইতেছে পরম ফল বা প্রয়োজন। এই ফল যাহারা মুক্ত, সেই মুক্ত কুলেরও আকাঙ্ক্ষিত, অর্থাৎ তাহারাও আকাঙ্ক্ষা করেন শ্রী নাম উচ্চারণের মাধ্যমে, নাম সংকীর্তনের মাধ্যমে। অর্থাৎ যেমন সররস ভোজ্য বস্তুতে প্রাপ্ত হওয়া যায়, জিহ্বায় সেই ভোজ্য বস্তুর স্পর্শ হলে জিহ্বা সেই রসের আস্বাদন প্রাপ্ত হয়, তেমনি শ্রীকৃষ্ণ নাম জিহ্বায় নিরন্তর স্ফুরিত হতে থাকলে সেই জিহ্বায় শ্রীকৃষ্ণ নাম রসেরও আস্বাদন হয়ে থাকে। ইহাই হচ্ছে যথার্থ শ্রী নাম সংকীর্তনের মুখ্য ফল। আর তাহা শ্রীরূপ গোস্বামী পাদ শ্রী নামাষ্টকে, কৃষ্ণ নামাষ্টকে শ্রী নামের যে মহিমা বর্ণনা করেছেন, তাহা নিরন্তর শ্রদ্ধা সহকারে পাঠ করলে, কীর্তন করলে এই ফলই প্রাপ্তি হবে। এমনই রসময় শ্রীকৃষ্ণ নাম, যে শ্রীলিঙ্গ পুরাণে উক্ত হয়েছে, সযশ শ্রবণ প্রিয়, প্রিয় শ্রোবা। শ্রীকৃষ্ণ সপার্শ্বদ শ্রী নারদের দ্বারা সর্বক্ষণ স্বীয় যশ কীর্তন করাইবার জন্যে স্বয়ংই শ্রী নারদকে বীণাদান করেছিলেন। শ্রী গোবিন্দ তিনি নিরন্তর তাহার নাম গুণাগণ, তাহার শ্রবণে অত্যন্ত প্রীত হন, সন্তুষ্ট হন, যার জন্যই তার নাম হচ্ছেন প্রিয় শ্রোবা। সযশ শ্রবণ প্রিয়, নিজের যশ গাথা, গুণগাথা, তাহার শ্রবণে অত্যন্ত তিনি সন্তুষ্ট হন। এবং সেইটি করবার জন্যে শ্রী নারদকে তিনি স্বয়ংই বীণা প্রদান করেছিলেন। কি জন্যে? না, ওই বীণায় নারদ সর্বক্ষণ সেই পরম যশমূলক শ্রীকৃষ্ণ নাম কীর্তন করবেন। এই জন্যই বীণার নাম হচ্ছে দেবদত্তা। দেব অর্থাৎ স্বয়ং শ্রীকৃষ্ণ, তাঁর দ্বারা দত্তা, প্রদত্তা এই বীণা। এই জন্যে এই বীণার নাম হইতেছে শ্রী নারদ দিবানিশী বীণায় যে হরিনাম সংকীর্তন করেন, সেই হরিনাম সংকীর্তনকারী সেই যে বীণা স্বতঃস্ফূর্ত ভাবে হরিনাম কীর্তিত হয়,
তাহার নাম দেবদত্ত বিনা। সযশ প্রিয়ত্বাদ যত্র যত্র যশ গানং তত্রায়াতি। সেই বিনা শতসিদ্ধ সপ্তস্বরা। উক্ত বিনা যন্ত্রে বিন্যস্ত স্বরসমূহের স্বভাবতই শ্রীকৃষ্ণ স্ফুরকতা শক্তি আছে, অর্থাৎ অপ্রাকৃত চিন্ময় সেই বিনা। সে বিনাকে বাজাতে লাগে না, আপনি আপ সেই বিনা তাহা ধ্বনিত হয়। যখনই শ্রী নারদ উক্ত স্বর ব্রহ্ম সমন্বিত দেবদত্ত বিনার মূর্ছনালাপ সংযোগে শ্রীকৃষ্ণ নাম গান করতেন, তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণ আহত ব্যক্তির ন্যায় শ্রী নারদকে দর্শন দান করতেন। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 6ষ্ঠ অধ্যায়ের 33-34তম শ্লোকে তাহা বর্ণিত হয়েছেন। সুখদেব গোস্বামীপাদ বর্ণনা করেছেন। শ্রী নারদ স্বরব্রহ্মে নাম গানে শ্রী ঋষিকেশের শ্রীপাদ পদ্ম যুগলের সাক্ষাৎকার করতেন। পঞ্চম স্কন্ধেও 6ষ্ঠ স্কন্ধের 5ম অধ্যায়েও তাহাই বর্ণনা করেছেন। যখনই শ্রী নারদ নাম কীর্তন করতেন, অর্থাৎ সেই বিনা যখন বিনায় বাজিয়ে নাম কীর্তন করতেন, সেই বিনা স্বতঃস্ফূর্ত ভাবে যখন শ্রী ভগবত সেই রসময়ে নামের আলাপ করতেন, তখন স্বয়ং ভগবান তাহা শ্রবণের নিমিত্ত তথায় প্রকট হয়ে যেতেন। শ্রীমদ্ ভাগবতের এই সকল উক্তি স্মরণ করে শ্রীরূপ গোস্বামীপাদ শ্রীকৃষ্ণ নামকে শ্রী নারদের বিনায় উজ্জীবন স্বরূপ বলে সম্বোধন করেছেন। শ্রী নারদ বিনোদ জীবক রসময় শ্রীনাম। শ্রীকৃষ্ণ দত্ত বিনার স্বাভাবিক শ্রীকৃষ্ণ স্ফুরকতা শক্তি শ্রী ভগবত পার্ষদ নিত্য পার্ষদ শ্রী নারদের মুখোদ্গীর্ণ কৃষ্ণ নামগান প্রভাবে তাহা আরো প্রদীপ্ত হয়ে উঠত। এই শ্লোকের ধ্বনি এই যে, যাহার রসনায় শ্রীকৃষ্ণ নাম সর্বক্ষণ রসের সহিত নৃত্য করেন। রসের সহিত নৃত্য অর্থাৎ পরম আনন্দে উৎফুল্লিত হয়ে, আনন্দের রসস্বরূপ হয়ে, অর্থাৎ নিজেকে রসস্বরূপ রূপে প্রকাশ করে তিনি সর্বক্ষণ নৃত্য করিতেছেন শ্রী নারদের জিহ্বায়। সেই রূপ নাম রস রসিকই কৃষ্ণ বশকারী পার্শ্বদ তনু লাভে কৃতার্থ হয়েছেন। শ্রীরূপ মঞ্জুরি রূপেই যিনি শ্রী শ্রী রাধা কৃষ্ণ যুগল কিশোরের কুঞ্জ সেবাদানের মুখ্য অধিকারী, তিনি এই ধ্বনি করিছেন। সাধনে ভাবিবে যাহা সিদ্ধ দেহে পাবে তাহা। শ্রী ঠাকুর মহাশয়ের এই উক্তি এখানে স্মরণ করা যায়। সাধনে যাহা ভাবনা করা যায়, অর্থাৎ যাহা সাধন করা যায়, সিদ্ধ দেহে অর্থাৎ পার্শ্বদ দেহ প্রাপ্ত হয়ে সেই সেবাই প্রাপ্ত হয়। শ্রী ভক্তি রসামৃত সিন্ধুতেও শ্রী নারদের বিনার সঙ্গীতে শ্রী নাম শ্রবণের ফল সম্বন্ধে এইরূপ একটি উদ্ধৃতি দৃষ্ট হয়। যদবদী মম সীতা বৈনিকে নানু গীতা শ্রুতিপথ মধ শত্রুর নাম গাথা প্রয়াতা অনবকলিত পূর্বাঙ্গ হস্ত কামপ্রমস্তাং তদবধি দধদন্তর মানসং সাম্যতিব। অর্থাৎ যে সময় হতে কোনো বিনা বাদকের, শ্রী নারদের নাম না জানা থাকায় কোনো বিনা বাদক বলে সম্বোধন করছেন বা প্রকাশ করছেন। কোনো বিনা বাদকের গীত অঘারিণী নাম গাথা আমার শ্রুতিপদগত হয়েছে, তদবধি আমার চিত্ত কোনো এক অনির্বচনীয় দশা বিশেষ প্রাপ্ত হয়ে বাহ্য সমস্ত বিষয় হইতে উপরত হয়েছে, অর্থাৎ বাস্তস্মৃতি সমস্ত বিস্মৃত হয়ে গেছে। শ্রী ললিত মাধব নাটকেও শ্রীরূপ গোস্বামীপাদ তিনি তুঙ্গুরু আকাশে গেয়েছেন, ভীতা রুদ্রম তজতি গিরিজাল শ্যামম অপ্রেক্ষং কণ্ঠং
শুভ্রম দৃষ্টা কিপতি বর্ষণং বিস্মিত নীলবাসাহ ক্ষীরং মত্যা শ্রুপয়তি মিনি রোমাভিরিকোৎকা গীতে দামোদর যশস্বীতে বিনয়া নারদেয়। হে দামোদর, শ্রী নারদ বিনা যোগে তোমার যশগান করতে থাকলে রুদ্রের কণ্ঠ নীলবর্ণ না দেখে গিরিবালা পতিকে ত্যাগ করিতেছেন। নীলাম্বর বলদেব সবস্ত্র শুভ্র দেখে দূরে নিক্ষেপ করিতেছেন। গোপীগণ উৎকণ্ঠা ভরে দুগ্ধ ভ্রমে যমুনার জলই আবর্তন করিতেছেন। এটা দৃশ্য ভ্রম সৃষ্টি হয়ে যায়। শ্রী ভক্তি রসামৃত সিন্ধুতে অনুভাব প্রকরণে শ্রী নাম কীর্তনরত শ্রী নারদের ক্রোশন তনু মোটনাদি অনুভাব বর্ণন প্রসঙ্গে শ্রী রূপ গোস্বামী পাদ তিনি বলেছেন, হরিকীর্তন জাত বিক্রিহ সব বিচুক্রোশ তথাত্ম নারদ অচিরান্ন রসিংহ শঙ্কয়া দনুদা যেন দূতা বিলিয়ে। শ্রী হরিনাম কীর্তন অদ্ভুত বিকার ভরে। শ্রী হরিনাম কীর্তনে এমন অদ্ভুত বিকার প্রকাশিত হয় যে শ্রী নারদ অদ্য এরূপ ভাবে উচ্চ চিৎকার করলেন, যাহাতে শ্রী নৃসিংহদেবের পুনরাবির্ভাব আশঙ্কা করে দানবকুল তৎক্ষণাৎ কম্পিত হয়ে পলায়ন করল। কৃষ্ণ নামনি মুদপবিনীতে প্রীণীতে মনসী বৈনিক মুনি উদ্ভটং কিমপি মোটয়ন বপুস্ত্রুটয়ত্তখিল যজ্ঞ সূত্রকম। ভক্তিরসামৃত সিন্ধুতে বর্ণনা করছেন শ্রী নারদ মুনি বিনা যোগে আনন্দ ভরে কৃষ্ণ নাম গান করতে থাকলেন। তার মন সন্তুষ্ট হল। তখন তিনি স্বয়ং এইরূপ উৎকট ভাবে তনুমোটন করলেন, অর্থাৎ গাত্রমোটন করলেন, যাহাতে সমস্ত যজ্ঞসূত্র অনির্বচনীয় রূপে ছিন্ন ভিন্ন হয়ে গেল। শ্রী নারদ বিনোদ জীবন। শ্রী গোস্বামীপাদ এই যে শব্দটি প্রয়োগ করেছেন, এই শব্দটির আরো একটি গুরু তাৎপর্য আছে। তাহার শ্রীপানুগবর শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ তাহার স্বনিয়ম দশকে তাহা ব্যক্ত করেছেন। উদগ্নি শ্রমপি মুনি গণই বৈনিক মুখই প্রবিধান গান্ধর্বাবমপি। বিনাবাদক শ্রী নারদ প্রমুখ মুনিগণ বিনা যন্ত্রে যে শ্রী রাধার গান করেন, অর্থাৎ শ্রী রাধা নাম গান করেন ইত্যাদি। শ্রী নারদ বিনায় শ্রী রাধা সম্মিলিত শ্রীকৃষ্ণের নাম গান হয়। কেন শ্রী নারদের বিনা অর্থাৎ দেবদত্ত বিনা স্বতঃস্ফূর্ত ভাবে তাহাতে ধ্বনি উত্থিত হতে থাকে। শ্রী গৌরীলায় শিবাসঙ্গনে, কেননা শিবাসহিত শ্রী নারদ তিনি তো শিবাস রূপে প্রকটিত হয়েছেন, তাই শিবাস অঙ্গনে নিত্য শ্রী নাম সংকীর্তন রূপ রাস তাহাই অনুষ্ঠিত হয়, সংগঠিত হয়। শ্রী নারদ অবতার শ্রীবাসের প্রশ্ন। শ্রী নারদ অবতার শ্রী শ্রীবাস পণ্ডিত শ্রীমৎ মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভু কলিযুগে যে শ্রী নাম গাথার বিধান করলেন, অর্থাৎ নাম গানের বিধান করলেন, তাহাতে সততার ফলে কোনরূপ ন্যূনতা হবে কি? কলৌ নামনাং গাথা যদিও বিহিতা তত্র ননু কিং ফলং ন্যূনং সাত্যে ভবতি কিমুবা নেতি বদ তৎ। শ্রীবাস পণ্ডিত শ্রীমন মহাপ্রভুকে প্রশ্ন করছেন, কলিযুগে এই যে নাম গানের
কলৌ সংকীর্তন। এই সংকীর্তনই কলিযুগের একমাত্র ধর্ম এবং এই সংকীর্তনের মাধ্যমেই সর্বসিদ্ধি হবে। কিন্তু তাহাতে যে সততা, অর্থাৎ কলির স্বাভাবিক ধর্ম যে কলহ, স্বতঃস্ফূর্তভাবে স্বাভাবিক শ্রদ্ধা সহকারে নাম গান করা তাহা তো প্রায় অসম্ভব। কাজেই সেই যে নাম গান, সেই নাম গানের মধ্যে যে সততা, ছল কপট প্রবঞ্চনা ইত্যাদি এসে উপস্থিত হবে, তাহাতে সেই নামের মহিমা কিছু ন্যূনতা হয়ে যাবে নাকি? তার উত্তরে শ্রীমান মহাপ্রভু বলেছিলেন, সত্যতেতা দাপরে সমস্তই ধ্যানাদির দ্বারা সংঘাদিত হইত। কিন্তু কলিতে ধ্যানাদির কোন সামর্থ্য কলিজীবের নাই। তাই কলিতে ধ্যানাদিতে শক্তিহীনতা দর্শন করে প্রভু স্বয়ং জগতে নাম রূপে প্রকটিত হয়েছেন। সুতরাং সেই নামে কেন ফলের ন্যূনতা হবে? কেন এখানে নাম তো অন্য কেউ নয়, স্বয়ং প্রভুই। তিনি এটি বিশেষভাবে অনুভব করে কলিজীবের যে দুর্বলতা, তাহাদের যে শক্তিহীনতা, তাহা অনুভব করে তাই তিনি স্বয়ংই নাম রূপে প্রকটিত হয়েছেন। তিনি তো সর্বদাই পূর্ণ, তাহাতে তো কখনো ন্যূনতা আসতে পারে না। কলৌ তত্রা শক্তিং স্বয়মই অবলক্ষ্য প্রকটিতং প্রভুর নামাক্ষ অভূত তদ ইহ কিমিব ন্যূন ফলতা। শ্রীরূপ গোস্বামী পাদের উপদেশ অনুসারে শ্রী নাম কীর্তনের অগ্রণিত্য। শ্রীরূপ গোস্বামী পাদ তিনি যে উপদেশামৃত রচনা করেছেন, সেই শ্রীরূপ গোস্বামী পাদের উপদেশামৃতে উক্ত হয়েছে, তন্নাম রূপ চরিতাদি সুকীর্তনানুস্মৃত ক্রমেণ রস মানসী নিযোজ্য তিষ্ঠন ব্রজে তদুনরাগী জনানুগামী কালং নরেদখিল মৃত্যুপদেশ সারম। শ্রীকৃষ্ণের নাম রূপ চরিতাদি সুষ্ঠু কীর্তন তদনুগত স্মরণে ক্রমানুসারে, অর্থাৎ পূর্বে নাম তৎপরে রূপাদি কীর্তন, স্মরণ যে নাম রূপ গুণ লীলা, স্মরণের একটা ক্রম আছে, স্মরণাঙ্গ ভজনের বা বাস্তবিক ভজনাঙ্গেরও এই ক্রম। শ্রী ভগবত স্মরণ, স্মরণ ভজনাঙ্গের মধ্যে স্মরণাঙ্গ ভজনই মুখ্য। কিন্তু এই স্মরণাঙ্গ ভজনের যে ক্রমটা, সেই ক্রমটা যদি যথাযথ সাধিত না হয়, তাহলে তাহাতে বৈপরীত্য এসে যায়, ব্যাঘাত এসে যায়। ক্রমটা হচ্ছে নাম রূপ গুণ লীলা। এই ক্রমের স্মরণাঙ্গ ভক্তি যাজন করতে হয়। অর্থাৎ প্রথমে নাম স্মরণ, নাম স্মরণ অর্থাৎ নাম কীর্তন, কীর্তন স্মরণের সঙ্গে, নাম স্মরণের সঙ্গে কীর্তন। তাই বলছেন পূর্বে নাম, তন্নাম রূপ চরিতাদি, নাম রূপ গুণ লীলা। নাম কীর্তন করতে করতে যখন চিত্তে সেই নাম রসের আস্বাদন হবে, অর্থাৎ শুদ্ধ চিত্ত, চিত্ত শুদ্ধ হবে, শুদ্ধ চিত্তে তখন সেই যে নাম স্বরূপের তাহার রূপ স্ফুরিত হবে। রূপ যখন স্ফুরিত হবে, সেই রূপের সঙ্গে, রূপের স্ফুরণে, রূপের প্রকাশে নাম যেভাবে তিনি কীর্তিত হতে থাকবেন, যেভাবে রস স্বরূপ রূপে প্রকাশিত হতে থাকবেন, তার সেই রস স্বরূপের, অর্থাৎ সেই রসের, নাম রসের যে অভূতপূর্ব আস্বাদন, সেই গুণ, সেই গুণের আস্বাদন হবে, গুণের প্রকাশ হবে। তারপর রূপ গুণের প্রকাশ হলে তখন লীলার প্রকাশ হবে। ইহাই হচ্ছে ক্রম। জিহ্বা এবং মনকে নিযুক্ত করে ব্রজে অবস্থান পূর্বক শ্রী ব্রজ অনুরাগী জনের অনুগত হয়ে, অর্থাৎ যাহারা এই ব্রজ প্রেমে নিমগ্ন আছেন, তাদৃশ ভজনানন্দী মহাত্মার
অনুগত অর্থাৎ তাঁর আদর্শে উজ্জীবিত হয়ে, আদর্শে অনুপ্রাণিত হয়ে নিখিল কাল যাপন করবে, অর্থাৎ সমস্ত দিন রাত্রি সেইভাবেই অবস্থান করবে, অর্থাৎ ভজনে রত থাকবে। ইহাই হচ্ছে রাগানুগ সাধকের জন্যে সমস্ত উপদেশের সার উপদেশ। শ্রী রাধা বন্ধুর প্রেম সেবা। শ্রী শ্রী রূপ গোস্বামী পাদ তাঁর শরণ মঙ্গলের প্রথম শ্লোকে বলেছেন, শ্রী রাধা প্রাণবন্ধস্য চরণকমলয় কেশ শেষাদ্য গম্যা ইয়া সাধ্যা প্রেম সেবা ব্রজ চরিত পরৈ গার লৌলেব লভ্যা শাশ্বত প্রাপ্তা জয়া তাং প্রথয়েতু মধুনা মানসীমস্য সেবাং ভাব্যাং রাগাদ্ধ পাস্তৈর্য ব্রজ মজ্চরিতং নৈতিকং তস্য নৌমি। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তাঁর কৃত শ্রী গোবিন্দ লীলামৃতের প্রথম স্বর্গ তৃতীয় শ্লোক। শ্রী গোবিন্দ সেবাক্ষ শ্রী হরিদাস পণ্ডিত গোস্বামী পাদের শিষ্যবর শ্রী রাধাকৃষ্ণ গোস্বামীর মতে এইটি শ্রীরূপের আদেশে শ্রী কবিরাজ গোস্বামী কৃত শ্লোক। এই শ্লোকে কি বলছেন? যাহা রাগানুগীয় মার্গীয় সাধকগণের চিন্তনীয়। রাগানুগীয় মার্গীয় সাধকের মুখ্যত শরণাঙ্গ শ্রীমতী রাধার প্রাণবন্ধু শ্রীকৃষ্ণের শ্রীচরণ কমলের সেই প্রেম সেবা প্রাপ্তির আশায় তাহারই মানসী সেবা। সেই প্রেম সেবা হইতেছে সাধ্যা, অশেষ সাধনের মূলীভূতা মুখ্য ফল স্বরূপা, অশেষ সাধন কন্দৈক ফল রূপা। আর তাহা শ্রীরাধার প্রাণবন্ধুর চরণ কমলের সেবা। শ্রীরাধার প্রাণবন্ধু শ্রী গোবিন্দ শ্রী শ্যাম সুন্দর, তাহার চরণ কমলের সেবা। শ্রী গোস্বামী পাদ প্রেমেন্দু সুধায় সেখানে বলেছেন, স্বীয় প্রাণর বুদ হইতে শ্রীকৃষ্ণ চরণের নখের একটি কোণ শ্রীরাধার প্রিয়তম বস্তু। অর্থাৎ সম্পূর্ণ শ্রীকৃষ্ণের কথা নয়, শ্রীকৃষ্ণের চরণ নখের সম্পূর্ণ নখটিরও কথা বলছেন না, বলছেন নখের একটি কোণা, তাহাই শ্রীরাধার প্রিয়তম বস্তু। তাহলে স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী কি জাতীয় প্রিয়তম হবেন? অতএব স্বয়ং শ্রীকৃষ্ণ সেবা হতেও অধিক প্রেমে রাধা দাস্যাভিমানে শ্রীরাধার প্রাণবন্ধু শ্রীকৃষ্ণই ভজনীয়। স্বয়ং শ্রীকৃষ্ণের সেবায় রত হলে তাহাতে যে আস্বাদনী হয়, তার থেকে রাধা দাস্য অভিমানে, রাধারানী যখন দাস্য অভিমানে নিজেকে যখন তারাত্ম প্রাপ্ত করতে পারবেন, শ্রীমতী রাধারানীর দাসী অর্থাৎ সেবিকা, সেই শ্রীমতী রাধারানীর দাস্য অভিমানে নিজেকে রাধারানীর সঙ্গে তারাত্ম প্রাপ্ত হয়ে গেলে সেই শ্রীমতী রাধারানীর যে শ্রীকৃষ্ণ প্রিয়তা, সেই প্রিয়তা সেইভাবে যে শ্রীকৃষ্ণের সেবা অর্থাৎ যুগল কিশোরের সেবা, তাহাতে যে আস্বাদনী, তাহা স্বয়ং শ্রীমতী রাধারানীও প্রাপ্ত হয় না। এই জন্যই তো শ্রী গৌর সুন্দর রূপে আবির্ভূত হয়ে রাধা প্রেম আস্বাদনের মাধ্যমে তিনি রাধা দাস্য সেই মঞ্জুরি ভাবের যে যুগল সেবা, সেই সেবার আস্বাদন করেছেন। ইহা সর্বোত্তম
এই জন্য সর্বোত্তম সাধ্য যাহা, সর্বোত্তম বস্তু যাহা, যাহা শ্রীমন মহাপ্রভু জগতের জীবকে দিয়েছেন, এই মঞ্জুরি ভাব সাধনা অর্থাৎ রাধা দাস্যের সাধনা এক অভূতপূর্ব। সখীগণ ইহার আস্বাদন পান না। দেখাও যায় শ্রী রাধানুগ বিশিষ্ট ভক্তগণের বিশেষভাবে কৃষ্ণ নাম কীর্তন আদিতে প্রবৃত্তি হয়। দৃশ্যতে চ তদনুগতানাং বিশিষ্টানাং বিশেষত শ্রীকৃষ্ণ নাম কীর্তন আদৌ প্রবৃত্তি। দশশ্লোকী ভাষ্যমে শ্রী রাধা কৃষ্ণ গোস্বামী পাদ তিনি এটি বর্ণনা করেছেন। এই স্থানে রসশাস্ত্র অনুসারে সমস্নেহা সখীর শ্রী রাধা ও শ্রীকৃষ্ণের সমান প্রেম বহন করেও যাহারা রস ও স্বভাবে শ্রী রাধা আমাদেরই, আমরা শ্রী রাধারই এইরূপ মহা অভিমান পোষণ করেন, তাদৃশ সেই পক্ষ আশ্রয় করেই শ্রী গোস্বামী পাদ শ্রী রাধা প্রাণবন্ধুর চরণ কমল শব্দটি দ্বারা শ্রী রাধা আনুগত্য উপদেশ করিতেছেন। শ্রী গোস্বামী পাদ অর্থাৎ রাধা দাসের সাক্ষাৎ মূরতি শ্রীরূপমঞ্জুরি। তিনি তার ভাব কি অভূতপূর্ব যে রাধা প্রাণবন্ধুর চরণ কমল। শ্রী গোবিন্দ, শ্রী শ্যামসুন্দর, শ্রীকৃষ্ণ ইত্যাদি নাম নয়, শ্রী রাধা প্রাণবন্ধুর চরণ কমল। কেননা আমরা শ্রীমতী রাধারানীরই, শ্রীমতী রাধারানী আমাদের, আমরা রাধার, এ তার দৃশ্য তাদাত্ম প্রাপ্ত। কাজেই এই সখীগণ কর্তৃক শ্রী রাধার বন্ধু বলেই শ্রীকৃষ্ণ ভজন, নইলে স্বতন্ত্র ভাবে কোন শ্রীকৃষ্ণ ভজনের কথা তারা কখনো কল্পনাও করেন না। নিজের বন্ধু বলে কখনো সেবা করবেন, নিজের প্রাণপ্রিয়তম বলে সেবা করবেন, এ ভাব কখনো তাহাদের মনে কখনো এভাবের আভাসও আসে না। রাধা প্রাণবন্ধু, শ্রীমতী রাধারানীর প্রাণবন্ধু, রাধারানীর প্রিয়জন, এই জন্যেই, কেননা আমরা শ্রীমতী রাধারানী। রাধারানীর যেমন অঙ্গ প্রত্যঙ্গ তদ্দৃশ সেইরূপ সখী মঞ্জুরিগণের আনুগত্যে শ্রী রাধানাথের প্রেম সেবার কথাই বর্ণিত হয়েছে রাগানুগীয় ভজনে। ইহাই রাগানুগীয় ভজনের মূল তত্ত্ব। সেই প্রেম সেবা শ্রী ব্রহ্মা, শ্রী শিব, শ্রী শেষ, শ্রী লক্ষ্মী এনারা কামনা করেও কখনো প্রাপ্ত হন না, তাহাদের সকলের অপ্রাপ্য বস্তু। শ্রী ব্রহ্মাদির পূজ্যা শ্রী লক্ষ্মী দেবীও যাহা প্রাপ্ত হন না, তাহা নিশ্চয়ই ব্রহ্মাদি সকলের মহাদুর্লভ। কেননা শ্রী লক্ষ্মী দেবী শ্রী ব্রহ্মাদিরও পূজ্যা, তো তিনি যখন তাহা প্রাপ্ত হন না, যাহার নিদর্শন শ্রীমৎ ভাগবতে বর্ণনা করেছেন, বেলবনে এখনো তপস্যারত শ্রী লক্ষ্মী দেবী, তিনি সেই রাধা প্রাণবন্ধুর সেবা প্রাপ্ত হন নাই। তাহলে ব্রহ্মা শিবাদি তারা যে প্রাপ্ত হবেন না, তাদের নিকট যে মহা দুর্লভ বস্তু, তাহা স্বাভাবিক অনুমেয়, তাহা একমাত্র প্রগাঢ় লালসার দ্বারাই লভ্য। শ্রী গোস্বামী পাদ তাই বলেছেন, লল্ল মে কলভ্যা, একমাত্র একমাত্র দ্বিতীয় কোন উপায় নাই লালসা। এই লল্লমেকম অর্থাৎ এক শব্দে স্বীয়, স্বজাতীয়, বিজাতীয়, তটস্থ, বিরুদ্ধ, এই পঞ্চপ্রকার সাধনই নিরাকৃত হয়েছে। বিরুদ্ধ সাধন হইতেছে কর্ম, জ্ঞান, বৈরাগ্য, তপস্যা ইত্যাদি। ইহা হচ্ছে সব এই সাধনের বিরুদ্ধ সাধন। ইহা শুদ্ধাভক্তি বিরোধী। কর্ম, জ্ঞান, বৈরাগ্য, তপস্যা ইত্যাদি অন্যান্য যে সমস্ত সাধনা, তাহা শুদ্ধ ভক্তির বিরোধী। আর তটস্থ সাধন হচ্ছে
বৈধি ভক্তির অঙ্গসমূহ, যাহা বিধি ভক্তি, তার মধ্যে শ্রবণ কীর্তন স্মরণ ধ্যান পরিচর্যা ইত্যাদি শীঘ্র রতি উৎপাদনের দ্বারায় লোভ জন্মাইয়া থাকে এবং রাগানুগ মার্গীয় অঙ্গে তাহা অন্তঃপ্রবিষ্ট হয়ে থাকে, অর্থাৎ রাগানুগ মার্গের সাধনের মধ্যে ইহা প্রবিষ্ট। রাগানুগ মার্গের সাধক শ্রবণ কীর্তন স্মরণ ধ্যান পরিচর্যা ইত্যাদি সাধন করেন। ইহাদের অপেক্ষা কিঞ্চিত বিলম্বে রতির উৎপাদক যে অর্চন বন্দনাদি তাহাই হইতেছে মধ্যম। তদপেক্ষা বিলম্বে রতির উৎপাদক স্বধর্ম জিজ্ঞাসা, ধাত্রস্য আদি সম্মাননা ইত্যাদি হচ্ছে কনিষ্ঠ ভজন। শ্রী সনাতন গোস্বামী পাদকে শ্রীমন মহাপ্রভু যাহা শিক্ষা দিয়েছিলেন ভক্তির অঙ্গ ইত্যাদি, ইহাদের স্বজাতীয় বিজাতীয় সাধন হইতে পার্থক্য আছে বলে তাহাদিগকে বলা হয় তটস্থ। স্বজাতীয় এবং বিজাতীয়র মধ্যে অবস্থিত যে পর্যন্ত ভাবের আবির্ভাব না হয় সেই পর্যন্তই বৈধি ভক্তির অধিকার। বৈধ ভক্ত অধিকারী তু ভাবাবির্ভাবনা বোধি। যে ক্রম নির্ণয় করেছেন ভজনের, প্রথমে সাধকের বৈধি ভক্তি সাধনই করতে হবে। শাস্ত্র অনুশাসনে ভজন ক্রিয়া করতে থাকলে করতে করতে ধীরে ধীরে যতটা চিত্ত শুদ্ধ হতে থাকবে, ধীরে ধীরে যখন অনর্থ নিবৃত্তি হয়ে যাবে, চিত্ত শুদ্ধ হবে এবং ভজনের উচ্চ স্তর অর্থাৎ নিষ্ঠা রুচি আসক্তি এবং ভাবস্তরে যখন উন্নীত হয়ে যাবেন, সেই পর্যন্তই শাস্ত্র নির্দেশ অনুযায়ী ভজন ক্রিয়া। তারপরের যে ভজন ক্রিয়া হবে সেটিতে আর শাস্ত্র নির্দেশের অপেক্ষা থাকে না। এই জন্য বলছেন বৈধ ভক্তাধিকারী তু ভাবাবির্ভাব অবনতি, অর্থাৎ ভাব আবির্ভাব পর্যন্ত বৈধি ভক্তি। বৈধি ভক্তি ক্রিয়া শাস্ত্র অনুশাসনের ক্রিয়া। তারপরে যে ভজন অর্থাৎ ভাব আবির্ভূত হলে তখন তো যে আচরণ হবে অর্থাৎ যে ভজন হবে তাহা ভাব অনুযায়ী হবে। সেই জন্য তখন আর বৈধি ভক্তির অধিকার সেখানে নাই, অর্থাৎ কোনো অনুশীলন নাই। অন্তরে যে ভাব, যে রতি বা ভাব, তার যে প্রগাঢ় প্রকাশ তাহার মাধ্যমে। তাহলে ইহাই হইতেছে স্বজাতীয় সাধন, তটস্থ সাধন। বিজাতীয় সাধনটা কি? বিজাতীয় সাধন হচ্ছে সম্বন্ধনুগা ভক্তি, যেমন দাস্যনুগা, সখ্যনুগা, বাৎসল্যনুগা, এই ত্রিবিধ ভেদের সম্বন্ধনুগা ভক্তি হচ্ছে ত্রিবিধা। বিজাতীয় সাধনের মধ্যে সখ্যানুগা ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ, কারণ তাহা শ্রী রাধা প্রাণবন্ধুর প্রেম সেবা সাধনে লোভের আনুকূল্য করে। দাস্যানুগা ভক্তি মধ্যম, কারণ তাহা তটস্থ, অনুকূল বা প্রতিকূল কোনটাই নহে। দাস্যানুগা ভক্তি তাহা এই প্রেম সাধনের অনুকূলও নয় প্রতিকূলও নয়, মধ্যম অবস্থা থাকে, এই জন্য তাহা তটস্থ। আর সখ্যানুগা তাহা কিছু অনুকূল করে, এই জন্য তাহাকে বলছে শ্রেষ্ঠ, যেমন সুবল মধুমঙ্গল ইত্যাদি। আর বাৎসল্যনুগা যে ভক্তি তাহা কিন্তু এই রাগানুগিয়ার এই ভক্তির প্রতিকূল, এই জন্যে তাহা হইতেছে কনিষ্ঠ সাধন। বিজাতীয় সাধনের মধ্যে বাৎসল্যানুগা ভক্তি তাহা হচ্ছে এই ব্যক্তির মানে কনিষ্ঠ বিজাতীয়। আর স্বজাতীয় সাধন তাহা হইতেছে কামানুগা ভক্তির ভেদরূপা সম্ভোগেচ্ছাময়ী ভক্তি। কুব্জার রতি কাম ও প্রায়া, তদ অনুগা ভক্তি হচ্ছে সম্ভোগেচ্ছাময়ী ভক্তি। বৈধ সাধনবতী মহিষীরতির অনুগা সম্ভোগেচ্ছাও স্বজাতীয় সাধন। আর ব্রজসুন্দরীগণের রতি কামৈক রূপা তদ অনুগতা ভক্তি হচ্ছে তদ ভাবেচ্ছাত্মিকা। এই কামৈক রূপা মুখ্যা এবং গোপী ভেদে দ্বিবিধা। এই কামৈক রূপা যে ভক্তি,
ইহা একমাত্র ব্রজসুন্দরীগণের মধ্যে বিরাজিত। এই ব্রজসুন্দরীগণ বা ব্রজগোপীগণের এই যে কামৈক রূপা ভক্তি বা কামৈক রূপা অনুগতা ভক্তি, যাহা তদ্ভাবের সাত্বিকা, ইহা দ্বিবিধ। যেমন শ্রী চন্দ্রাবলী, শ্যামলা প্রভৃতি রতি গৌণী কামৈকা রূপা, আর শ্রীমতী রাধারানীর রতি হচ্ছে মুখ্য কামৈক রূপা। সুতরাং তদনুগা ভক্তি মুখ্য তদ্ভাবের সাত্বিকা। শ্রীমতী রাধারানীর রতি হচ্ছে মুখ্য, এই জন্যে তার অনুগা যে ভক্তি তাহাই হইতেছে মুখ্য তদ্ভাবের সাত্বিকা। শ্রীরাধার ভাবানুগত্য রূপ যে গাঢ় লোল্য, তাহাই সাধ্য রূপে এই শ্লোকে নির্দিষ্ট হয়েছে। স্বীয় সাধন হইতেছে লল্য মেক লব্বা পদের একমাত্র শব্দে যে সাধনের কথা বর্ণনা করেছেন 5 প্রকারের, স্বীয়, স্বজাতীয়, বিজাতীয়, তটস্থ, বিরুদ্ধ। তো তার মধ্যে এখন স্বীয় সাধন সম্বন্ধে বলছেন। ইতিপূর্বে বিরুদ্ধ, তটস্থ ইত্যাদি একের পর এক বর্ণনা করে স্বীয় সাধন যেটি হচ্ছে মুখ্য বা সর্বশ্রেষ্ঠ, সেই স্বীয় সাধন হইতেছে কামানুগার অবান্তর ভেদে তদ্ভাবের সাত্মিকা ভক্তির অপার পর্যায়ে গাঢ় লোল্যের ওই সাধন। ইহা প্রথম হচ্ছে সাবিষ্ট লীলা কথা শক্তি। ইহাও 5 প্রকারের। প্রথম সাবিষ্ট, নিজের অভিষ্ট লীলা কথায় আসক্তি। দ্বিতীয় হচ্ছে ব্রজে বাস, ব্রজে অবস্থান। তৃতীয় হচ্ছে যথাবস্থিত দেহে সেবা। চতুর্থ হইতেছে মানস দেহের সেবা, অর্থাৎ নিজের সিদ্ধ দেহ ভাবনা করে, সিদ্ধ দেহ ভাবনায় অর্থাৎ সম্পূর্ণ স্মরণের মাধ্যমে মানসিক সেবায় রত হওয়া, সেই সিদ্ধ দেহে যে সেবার ভাবনা, তাহাই হচ্ছে তৃতীয়। আর চতুর্থ। আর পঞ্চম হইতেছে শ্রীমূর্তির মাধুরী দর্শন ইত্যাদি, অর্থাৎ শ্রী বিগ্রহের যে বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ, সেই সাক্ষাৎ স্বরূপের দর্শন ইত্যাদি তাহা প্রাপ্ত হওয়া, অনুভূত হওয়া। এই সকল স্বীয় সাধনকেও নিরাকৃত করবার উদ্দেশ্যে এই যে যেরূপ শ্রবণাদি ভক্তি জ্ঞানের সাধন হলেও স্বতন্ত্রভাবে জ্ঞান ফল মোক্ষেরও সাধন হয়, সেইরূপ সাবিষ্ট লীলা কথা শক্তি প্রভৃতি লোভ সাধন হলেও এই যে সাধনটি, এই ভজন, এটা সম্পূর্ণ লোভকর। তা সেটা লোভ সাধন হলেও লোভ ফল নিজ সেবারও স্বতন্ত্রভাবে সাধন হতে পারে। স্বীয় সাধন সমূহের মধ্যে তত্ত্বৎ কথারতি হচ্ছে শ্রেষ্ঠ। সেই কথাতে যে রক্তি আসক্তি, তাহাই হচ্ছে শ্রেষ্ঠ, কারণ ইহা অন্য কোনো সাধনের অপেক্ষা না করে অতি শীঘ্রই ফল প্রদান করেন, কিন্তু অন্য চারিটি ইহারই অপেক্ষাযুক্ত। লীলা কথা দিতে নিরত হয়ে ব্রজে বাস আদি কর্তব্য, অর্থাৎ ব্রজে বাস করে নিরন্তর ভগবত লীলা কথার মাধ্যমে ডুবে যেতে হয়, সেই লীলা কথার মধ্যেই প্রবিষ্ট থাকতে হয়। এই উক্ত চারিটি সাধনে প্রত্যেকটিতেই লীলা কথা নিষেবনের আবশ্যকতা তাহাই জ্ঞাপিত হয়েছে। শ্রীজীব গোস্বামীপাদ তাহার শ্রী দুর্গম সঙ্গমিনীতে বলেছেন, তত্ত্বলীলা শ্রবণস্তু তত্ত্বৎ প্রেক্ষণ বিলাপী কার্যকরম। শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ কিন্তু শ্রীমূর্তির দর্শন ব্যতীত কার্যকরী, অর্থাৎ শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ সাক্ষাৎ শ্রী বিগ্রহ দর্শন ব্যতীতও তাহা সম্ভব হয়, তাহা কার্যকরী হয়। অতএব তত্ত্বৎ কথারতি শ্রেষ্ঠ সাধন, কারণ অন্যান্য সাধন ব্যতীত ইহাতেও কার্যসিদ্ধি হয়। জ্ঞান কর্মাদি
কিন্তু সাধন সমূহ সর্বতভাবে তাহা হেয়। তটস্থ, বিজাতীয় ও শ্রেষ্ঠ সাধন সমূহ লোভ সাধন বলে তাহা উত্তরোত্তর উপাদেয় হয়। সাক্ষাৎ ভাবে ইহাদের প্রেম সেবার সাধনত্ব নিষিদ্ধ হয়েছে পরম্পরা রূপে, কিন্তু ইহাদের যথাযথ সাধনত্ব নিশ্চয়ই আছে। বস্তুত সাধকতমং কারণম, ক্রিয়া নিষ্পত্তি রসের সর্বপ্রধান উপায় তাহাই হচ্ছে করণ কারক। অতএব প্রেম সেবা গাঢ় লোল্লৈক লভ্যা, যাহার গাঢ়, অত্যন্ত গাঢ় লোল্য লালসার মাধ্যম থেকেই এই প্রেম সেবা প্রাপ্ত হতে পারে। শ্রীজীব গোস্বামীপাদ তাহার অনুসরণে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ শ্রী ভক্তি রসামৃত সিন্ধুর টিকায় বলেছেন, শ্রবণং বিনা মূলভূত তৎ রূপাবলী লীলাদ্য স্ফূর্তে। শ্রবণ ব্যতীত মূল স্বরূপত তত্ত্বত রূপ ও লীলাদির স্ফূর্তি হয় না। ভগবত কথা শ্রবণ না করলে, শ্রবণ করে হৃদয়ে তা প্রকাশিত না হলে সেই লীলাদির স্ফূর্তি হয় না। শ্রবণের মাধ্যমে, শ্রবণের মধ্যে শ্রীনামের শ্রবণই হচ্ছে প্রথম। শ্রীনাম শ্রবণ করতে করতে, নাম তো স্বয়ং তিনি, ইহা স্বয়ং শ্রী রূপ এবং রূপানুগবর শ্রী জিহ্বাদের উক্তি হলেও পূর্বে একাধিকবার প্রদর্শিত হয়েছে যে রাগানুগা মার্গের মুখ্য যে স্মরণ তাহা নাম কীর্তনেরই অধীন। ইহাও পুনঃ পুনঃ প্রদর্শিত হয়েছে। শ্রীমন মহাপ্রভুর চেত দর্পণ মার্জনং এই যে শ্লোকের, এই শ্লোকে তাহার ব্যাখ্যায় শ্রী শ্রী স্বরূপ দামোদরকে লক্ষ্য করে শ্রীমন মহাপ্রভু স্বয়ংই বলেছেন, নাম সংকীর্তন কলৌ পরম উপায়। পরম উপায় কৃষ্ণ নাম সংকীর্তন থেকেই চিত্তশুদ্ধি, সর্বভক্তি সাধন উদ্গম। কৃষ্ণ প্রেমোদ্গম, প্রেমামৃত আস্বাদন, কৃষ্ণ প্রাপ্তি এবং চরম সাধ্য যে সেবামৃত সমুদ্রে মজ্জন, তাহা রাগানুগ মার্গীয়গণকে সম্মুখে শ্রীমন মহাপ্রভু নিজেই জানিয়েছেন। সবই এই কীর্তন থেকে, নাম সংকীর্তন থেকে, কৃষ্ণ নাম সংকীর্তন থেকেই তাহার উৎপত্তি। কেননা কৃষ্ণ নাম সংকীর্তন থেকেই ধীরে ধীরে চিত্তশুদ্ধি ব্যতীত তো অন্যান্য সাধনার্থ ভক্তি মহারানীর আবির্ভাব অসম্ভব। এই জন্য প্রথমেই চিত্তশুদ্ধি, তারপরে বলেছেন সর্বভক্তি সাধন উদ্গম। যত যত ভক্তি সাধন আছে সমস্তই তখন সেই চিত্তে স্বয়ং প্রকাশিত হতে থাকে। যিনি পূর্বলীলায় শ্রীরাধার প্রধানা অষ্টসখীগণের মধ্যে পরমপ্রেষ্টা পঞ্চমী সখী তুঙ্গ বিদ্যা, অষ্টাদশ বিদ্যা কুশলা যুতেশ্বরী ছিলেন এবং রসশাস্ত্রে, নাট্যে, গান্ধর্ব বিদ্যায় আচার্যতা, বীণাবাদনে অতিশয় পাণ্ডিত্য ছিলেন। সঙ্গীত, নৃত্য, রঙ্গশালাস্তব, সন্ধিকুশলা দুতিগণের অধ্যক্ষতা এবং মার্দঙ্গিকী কলাবতী নর্তকী সখীগণাদির অধীনেতৃত্ব করতেন সেই শ্রী প্রবোধানন্দ সরস্বতী পাদ। তিনিও বলেছেন, গোবিন্দ প্রেম ভাজামপি ন চ কলিতং যদ রহস্যং স্বয়ং তন্নাল নামনৈব প্রাদুরাশিদবতরতি পরে যত্র তং নৌমি গৌরম। শ্রী গোবিন্দের প্রেম ভাজন ব্যক্তিগণেরও যাহা প্রাপ্তি হয় না, সেই রহস্য তাহা কি? শ্রী রাধা প্রাণবন্ধুর প্রেম ও সেবা। ইহা একমাত্র শ্রী নামের দ্বারাই শ্রী গৌর অবতারে স্বয়ং প্রকাশিত হয়েছেন। তাই তো বলেছেন, বৃন্দাবনে বৈশে যত বৈষ্ণব মণ্ডল, কৃষ্ণ নাম পরায়ণ পরম মঙ্গল।
কৃষ্ণ নাম পরায়ণ হয়েই ব্রজে বাসাদি কর্তব্য, তা নইলে ব্রজে বাস যথার্থ সিদ্ধ হয় না। ইহা শ্রী চৈতন্য চরণাশ্রিত প্রাচীন রাগানুগ ভক্তগণের আদর্শে প্রকাশিত হয়েছে। শ্রী গোবিন্দ লীলামৃতকার শ্রীল কবিরাজ গোস্বামী পাদ তানার উক্তি ইহার প্রমাণ। এরপর শ্রী চৈতন্য মুখোদ্গীর্ণ শ্রী মহামন্ত্র সপ্তদশ প্রকাশে যাহা বর্ণন করবেন, শ্রীমন মহাপ্রভুর কৃপা, গিরিধারী লালের কৃপা হলে আগামী দিনের আস্বাদনের বাসনা রেখে অন্ধকার ভগবতী কথার এখানেই বিশ্রাম।